আমি ওই জায়গায় এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনি কি বলতে আমি জানি না। আমি পরকিয়া যে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণি তো কোনো বেডে কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় যদি অশ্লীল কাজে কোনো জায়গায় কোনো মেয়ে সকাল দেখতে পারতো তাহলে বললাম হ্যাঁ পরকিয়া করছি। আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাসে অনেক করে মেয়ে ছেলে আসে আমার বাবা রক্ত দিয়ে গেল, সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যারা রক্ত দিয়ে গেল? ওই জায়গায় যখন 1 মাস 32 দিন যখন রিয়াদ পালাম না, আমি তখন চিন্তা করলাম মা কোনো আমার মেয়ে এখনো কাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরিচয়ের কথা বলেছে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো জালে আসতে বলো। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকীয়া মেয়ে ওখানে দেখো, সে পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বেঁধে দেবে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করতা, পরকীয়া করতা এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবো, তোর জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে, একটা তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো মনে বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক তো খবর না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে বিয়ে করে দেয়, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে আপনি কোন পরপুরুষরা কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে 3টে মেয়ে গেল, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়, আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তাকে ধরবেন, বলবেন আর কি মুসলমান না থাকে তাকে পুরো হাতে আমি যে কথাগুলো করছি অভিযোগগুলো মিথ্যা এগুলো হয়। আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্ঘোষ করে বাংলাদেশে আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে। আমি 3 বছর আমার জীবনে কেন আসলে কি কারণ চলে গেল এই কথা আপনাকে বললাম। আর আমরা আজকে যেটা কথাবার্তা বলতেছি, আমি আজকে ঢাকায় এসেছি যে এমনই কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠিয়ে কালকে পেয়ে যেতে পারি।